তাপে আর চাপে যখন পাল্টে যায় অন্তর, তৈরি হয় নতুন পাথর শিলার রূপান্তর। স্যার, এই পাথরটা আগেটার মতো স্তর স্তর নয়, এটা অনেক বেশি শক্ত আর চকচকেও লাগছে। মানে এটা অন্য ধরনের শিলা? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটা রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা কি? পাললিক ও আগ্নেয় শিলা ভূগর্ভস্থ তাপ এবং উপরের স্তরের প্রবল চাপে দীর্ঘ সময় পর যখন তাদের পুরনো রূপ রূপান্তরিত হয়, তখন তাকে রূপান্তরিত শিলা বলে। সেটা কিভাবে বদলায়? যেহেতু মাটির গভীরে তাপ খুব বেশি হয় আর সঙ্গে উপরের স্তরের প্রচণ্ড চাপে শিলা সময়ের সাথে ধীরে ধীরে বদলে যায়। এই সময় দুই রকম পরিবর্তন হয়। প্রথমত গঠনগত পরিবর্তন, এতে শিলার স্তর বা আকার বদলে আরো চ্যাপ্টা ও ঘন হয়, যেমন কাদা পাথর বা শেল থেকে স্লেট তৈরি হয়। আবার যেমন গ্রানাইট থেকে তৈরি হয় নিস। আর দ্বিতীয়ত খনিজগত পরিবর্তন, এতে ভেতরের খনিজ নতুনভাবে সেজে ক্রিস্টাল বা নতুন খনিজে পরিণত হয়, যেমন চুনা পাথর বা লাইমস্টোন মার্বেলে রূপান্তরিত হয়। আবার যেমন ব্যাসাল্ট সম্পূর্ণ নতুন খনিজ অ্যামফিবোলাইটে পরিবর্তিত হয়। ওয়াও, দারুণ ব্যাপার! এই শিলাগুলো কি কাজে লাগে? হ্যাঁ, খুবই কাজে লাগে। যেমন মার্বেল দিয়ে বাড়ি আর মূর্তি তৈরি হয়, স্লেট দিয়ে ছাদের টালি আর লেখার স্লেট তৈরি হয়, আর নিচ দিয়ে শক্ত নির্মাণ কাজ হয়। স্যার, সব শিলা কি একে অন্যতে বদলে যায়? হ্যাঁ, সেটাই হলো শিলাচক্র। চলো একটা ছড়া দিয়ে সব মনে রাখি। তাপে আর চাপে যখন পাল্টে যায় অন্তর, তৈরি হয় নতুন পাথর শিলার রূপান্তর। গ্রানাইট হয় নিস আর চুনা পাথর মার্বেল, স্লেটের আদি রূপ হলো কাদা পাথর বা শেল। এই বদলে রূপটি যে শিলাচক্রের খেল। ওয়াও, কি সুন্দর! কমেন্টে লেখো চুনাপাথর কি ধরনের শিলা। এই রকম আরো ভিডিও দেখতে ফলো করো বাংলায় পড়াশোনা।